ফের একবার দাদাগিরি, জমি জবরদখলের অভিযোগ। এবার ঘটনাস্থল কালনা, আর অভিযোগের তীর সেই তৃণমূল নেতার দিকে। কালনার তৃণমূলের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ এবং সেখানে বাধা দিতে গেলে যার জমি তার বাড়িতে ঢুকে এইভাবে তার বাড়ির সদস্যদের, এমনকি প্রবীণ সদস্য এবং মহিলাদেরও মারধর করার অভিযোগ উঠল কালনার তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ভিডিও আপনাদের সামনে রেখেছি। আমাকে আজকে গোপাল তিওরি সকালবেলায় আমার বাড়িতে এসে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে মারধর করে। কেন? কারণ বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা। কারা? গোপাল তিওরি, উনি পাঁচিল দিচ্ছে। জায়গাটা আমাদের। আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে। এবার আগের দিন গতকাল আমার শাশুড়িকে মারধর করার কারণ ওই যে পাঁচিলটা, আমি বলেছি যে পাঁচিলটা ওখানে দিতে বারণ করেছি যে একটুখানি ঢোকা বেরোনোর জায়গাটা অন্তত রাখুন, এটা বলা হয়েছে। তার কারণে উনি এরমটা করে। আমার স্ত্রী কালকে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় বাইক নিয়ে নতুন গাড়ি চালানো শিখেছে, পাঁচিলটা পড়ে যায়, দিয়ে আমরা ইটগুলো সরিয়ে। জায়গাটা কাদের? জায়গাটা আমাদের। আচ্ছা, তা উনি পাঁচিল দিলেন কেন? পাঁচিল দিল কি করে? ওনার কাছে একটা সম্পত্তি আমরা বিক্রি করেছিলাম, ঠিক আছে। তো উনি আমাকে একটা টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের ওই জমিটা আমাদের ব্যাংকে মর্গেজ থাকে। সেমন অবস্থায় উনি বায়না করে, জেনে শুনে বায়না করে, দিয়ে ওনাকে নিয়ে আমি ব্যাংকে লোনটা শোধ করতে যাই, ঠিক আছে। যখনই ব্যাংকের লোনটা শোধ করতে যাই, পরে আর আমি কিছু জানতে পারছি না। ও বলছে ব্যাংক থেকে আমি কিনে নিয়েছি। আমরাও জানি না যে ব্যাংকের থেকে যে লোনটা কিনে নিয়েছি, আমরা সেগুলো কিছু জানি না। যদি ব্যাংক বিক্রি করে তাহলে আমার মাকে ডাকবে, সেগুলো কিছুই না। এবার আমাদের সম্পত্তির উপরে যদি কেউ পাঁচিল দিতে আসে, সে তো আমরা তো দুঃখে দাঁড়াতে গেছি পরেই সব লোহার ফাবল দিয়ে মারধর করে একাকার করে ফেলেছে কালকে। কালনা শহর তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন, জমি জবরদখলের অভিযোগ এবং সেখানে বাধা দিতে গেলে বাড়ির ভিতরে ঢুকে সদস্যদের মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয় প্রবীণ সদস্য, এমনকি মহিলাকেও। আক্রান্ত ব্যক্তিদের বক্তব্য আপনাদের শোনালাম। ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, আর গ্রেফতারের আগে এই অভিযুক্ত শাসক নেতা কি বলেছিলেন শোনাবো। কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। সেটা নিয়ে আজকে বলতে গেছি, ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার, ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে, ঠিক আছে। আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি, আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম।